বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা হয়েছে খুলনায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আয়োজনে নাগরিক স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রাশিদুল ইসলাম। এই সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খুলনা 2 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির নগর শাখার সভাপতি শফিকুল আলম মুনা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য একটি নাম হয়ে থাকবে। 2024-এর অভ্যুত্থান পরবর্তী দেশের গণতন্ত্রের নতুন যাত্রায় খালেদা জিয়ার আদর্শ ঐক্যবদ্ধ সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে। অহংকারী কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা কিভাবে তার অসুস্থতাকে দিয়ে কটাক্ষ করেছেন, তুচ্ছ করেছেন। ক্ষমতায় গেলেই শুধু অহংকারী হয়ে কর্তৃত্ববাদী হয়ে উঠিস নয়। এখান থেকে আওয়ামী লীগ যারা করেন তাদেরও শিক্ষার আছে, বিএনপিরও শিক্ষার আছে, জামাত ইসলামেরও শিক্ষার আছে যে রাষ্ট্রের দায়িত্ব আসলে কোথায় কোথায় কি ভুল করলে কি পরিণতি ভোগ করতে হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক সংগঠন নির্ভীক এই শোক সভার আয়োজন করে। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তার আপোষহীন মনোভাব এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে উপজেলার 13টি ইউনিয়নের 1000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।